চলমান সংঘাতে যখন পুরো বিশ্ব সাধারণ ব্যালিস্টিক মিসাইল আর ড্রোনের পাল্টাপাল্টি হামলা দেখছে, তখন এই অঞ্চলের ওপর এমন এক অস্ত্রের ছায়া দুলছে যা এখনও যুদ্ধে দেখা যায়নি। এটি হলো ফাত্তাহ-2, ইরানের সবচেয়ে উন্নত হাইপারসনিক গ্লাইড ভেহিকেল বা এইচজিভি। সাম্প্রতিক হামলায় মাঝারি সারির মিসাইল ব্যবহার করা হলেও ফাত্তাহ-2কে তেহরান তাদের আসল নেগোসিয়েশন ট্রাম্প কার্ড হিসাবে রিজার্ভ করে রেখেছে। কিন্তু এই হাইপারসনিক গ্লাইড ভেহিকেল আসলে কি, আর কেন এটি আকাশযুদ্ধের নিয়মগুলো পুরোপুরি বদলে দেয়? ফাত্তাহ-2কে বুঝতে হলে আপনাকে সাধারণ ব্যালিস্টিক মিসাইল আর গ্লাইড ভেহিকেলের পার্থক্য বুঝতে হবে। একটি সাধারণ মিসাইল অনেকটা ছুঁড়ে মারা পাথরের মতো কাজ করে। এটি একটি নির্দিষ্ট এবং অনুমানযোগ্য ধনুকাকৃতি পথে চলে, যা আধুনিক রাডার সহজেই গণনা করে মাঝপথে আটকে দিতে পারে। কিন্তু ফাত্তাহ-2 হলো একটি দ্বিস্তরীয় অস্ত্র। একটি শক্তিশালী রকেট বুস্টার একে মহাকাশের কিনারায় নিয়ে যাওয়ার পর গ্লাইড ভেহিকেলটি আলাদা হয়ে যায়। এটি সাধারণ মিসাইলের মতো ওপর থেকে নিচে পড়ে না, বরং বায়ুমণ্ডলের ওপরের স্তরে ঢেউয়ের মতো ভেসে চলে। এই নিচ দিয়ে ওড়াটাই অ্যারো বা থার্ডের মতো ডিফেন্স সিস্টেমগুলোর জন্য এক দুঃস্বপ্ন, কারণ এটি বায়ুমণ্ডলের বাইরের ইন্টারসেপ্টরগুলোর নাগালের নিচে থাকে, আবার সাধারণ সারফেস টু এয়ার মিসাইলগুলোর রেঞ্জের ওপরে থাকে, যা মূলত ডিফেন্স সিস্টেমের একটি ব্লাইন্ড স্পটে অবস্থান করে। কিন্তু আসল আতঙ্ক হলো এর চালচলন বা ম্যানিউভারেবিলিটি। মাক 5 থেকে মাক 15 পর্যন্ত অবিশ্বাস্য গতিতে চলার সময় ফাত্তাহ-2 মাঝ আকাশেই তার দিক এবং উচ্চতা পরিবর্তন করতে পারে। মাক 15 মানে হলো প্রতি সেকেন্ডে 5 কিলোমিটার পথ পাড়ি দেওয়া। রাডার সিস্টেম যখন এর অবস্থান শনাক্ত করে ইন্টারসেপ্ট করার হিসাব কষবে, ততক্ষণে মিসাইলটি তার গতিপথ বদলে অন্য কোথাও চলে যায়। এই সক্ষমতা অর্জন করার ইঞ্জিনিয়ারিং মোটেও সহজ নয়। এই গতিতে মিসাইলের সামনের বাতাস এতটাই সংকুচিত হয় যে তা প্লাজমার এক জ্বলন্ত আবরণে পরিণত হয়। এই প্লাজমা রেডিও সিগন্যাল ব্লক করে দিতে পারে, যার ফলে মিসাইলটিকে ট্র্যাক করা আরও কঠিন হয়ে পড়ে। 2000 ডিগ্রি তাপমাত্রায় টিকে থাকার জন্য ফাত্তাহ-2 উন্নত সিরামিক কম্পোজিট এবং একটি বিশেষ গাইডেন্স সিস্টেম ব্যবহার করে, যা একে পাতলা বায়ুমণ্ডলের ভেতর দিয়ে নিখুঁত নিশানায় নিয়ে যায়। তো এটি এখনও কেন ব্যবহার করা হয়নি? উচ্চ পর্যায়ের ভূরাজনীতিতে ফাত্তাহ-2 এর মতো অস্ত্র ব্যবহার চেয়ে একে হুমকি হিসেবে রাখা অনেক বেশি মূল্যবান। একে হ্যাঙ্গারে জমিয়ে রেখে ইরান আসলে পৃথিবীর যে কোনো ডিফেন্স শিল্ডকে ফাঁকি দেওয়ার ক্ষমতা নিজেদের হাতে রাখছে। এটি হয়তো তুলে রাখা হয়েছে সবচেয়ে হাই ভ্যালু টার্গেটগুলোর জন্য, অথবা কোনো পূর্ণাঙ্গ স্থল অভিযান ঠেকানোর শেষ অস্ত্র হিসাবে। এটি এই শোরগোলের যুদ্ধের এক নীরব আর অদৃশ্য চলক, এক সতর্কবার্তা যে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র সেটি যা তুমি জানো যে সেখানে আছে, কিন্তু এখনও উড়তে দেখোনি। মিলিটারি টেকনোলজির এমন সব রোমাঞ্চকর বিশ্লেষণ জানতে এখনই সাবস্ক্রাইব করো।